এবার 10 দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছেন রিকশা এবং ভ্যান চালকরা। ব্যাটারি চালিত রিকশাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে সেটি নিষিদ্ধ করা সহ 10 দফা দাবিতে প্যাডেল চালিত রিকশা চালকদের শাহবাগ মোড়ে অবস্থান নিতে দেখা গেছে। ফলে শাহবাগ মোড়কে ঘিরে থাকা প্রতিটি রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল। রাজধানীর সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করা সহ ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোটের 7 দফা এবং জাতীয় রিকশা এবং ভ্যান চালক সংগঠনের 10 দফা দাবিতে রিকশা চালকরা 5 দিনের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়েছে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তারা। তাদের দাবিগুলো হলো, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে রিকশা মালিকানা নতুন লাইসেন্স প্রদান এবং পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে। সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে এবং বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীর স্বার্থে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে। অসুস্থ রিকশা চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্সপ্রাপ্ত রিকশা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে। এছাড়া এককালে রিকশাকে বাঙালি মুলুকের প্রাচীন বাহন হিসেবে উত্তর সিটি কর্পোরেশনের ন্যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেও জাতীয় জাদুঘরে স্থান দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব বীর নিহত হয়েছেন এবং যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদেরকে বিগত সরকারের আমলে দুর্নীতিবাজদের অর্থ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করে সংগৃহীত অর্থ দিয়ে পরিবারকে পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা প্রদান করতে হবে। বিগত সরকারের সময়কালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এবং সরকার দলীয় চাঁদাবাজরা আধিপত্য বিস্তার করে রাজধানীর গুলশান, বনানী, বাড়িধারা এলাকায় অন্যায় এবং বেআইনিভাবে বিশেষ পোশাকে রিকশা পরিচালনা করে আসছিল। সে সকল রিকশাগুলোকে বন্ধ করে পায়ে চালিত বৈধ রিকশাকে চালানোর সুযোগ দিতে হবে। সকাল 10:30 থেকে বেলা 12টা পর্যন্ত 2 ঘন্টা রিকশা চালকেরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে করে শাহবাগ মোড় এবং আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে রিকশা চালকরা আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লে স্বাভাবিক হয় যান চলাচল।